৭ই মে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় রেকর্ড ভিড় করার লক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে। হয়ে গেল হেলিকপ্টারের ট্রায়াল রানও। মঙ্গলবার ৭ই মে তৃতীয় দফা নির্বাচনের দিনই বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাত্রসায়র গরুহাটতলা মাঠে সভা করবেন। নির্বাচনী এই সভায় রেকর্ড সংখ্যক ভিড় জড়ো করার লক্ষ্য স্থির করা হয়েছে। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। সোমবার সভাস্থলে হেলিকপ্টারে ট্রায়াল রান করা হলো। নির্বাচন ঘোষণার পর বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে রায়পুরে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ফের বাঁকুড়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এবার তার লক্ষ্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। মঙ্গলবার বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে এখন সাজো সাজো রব পাত্রসায়র ব্লকে। গোটা ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের দলীয় পতাকায়। এদিন সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়ে গেল। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের ভিড় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সভা বলে কথা। তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে উজ্জীবিত, তারাও একেবারে প্রস্তুতি সেরে ফেলছেন শেষ মুহূর্তে। আমার প্রতিনিধি নির্ভীক চৌধুরী, আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি, তিনি কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। এইবার এই লোকসভা কেন্দ্রে ভোট যুদ্ধের ময়দানে যুযুধান দুই পক্ষ হলো একে অপরের প্রাক্তন স্বামী এবং স্ত্রী। লড়াই কিন্তু জোর হাড্ডাহাড্ডি, এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহল। এই লড়াই যতটা রাজনৈতিক, তার চেয়ে অনেক বেশি কিন্তু আর সেন্টিমেন্টাল লড়াই। আগামী 25শে মে সম্পন্ন হতে চলেছে এই লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব। তার আগেই প্রচার যেন তুঙ্গে। আগামীকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে পাত্রসায়রে একটি নির্বাচনী জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল পাত্রসায়রের যে গরুহাটতলা ময়দান রয়েছে, সেখানে তিনি তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই গরুহাটতলা যে ময়দান রয়েছে, তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর যে সভা, তার কিন্তু প্রস্তুতি তুঙ্গে। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সমস্ত নেতা কর্মীরা ইতিমধ্যেই এই মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সভার কিন্তু প্রস্তুতি শুরু করেছেন। সবে মিলে ভোট পর্ব সম্পূর্ণ হতে এখন বেশ কিছুদিন বাকি থাকলেও ভোটের পূর্বে বাঁকুড়ার এই পাত্রসায়রে মুখ্যমন্ত্রীর আগমন এবং তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ভাষণ অনেকটাই বাড়তি অক্সিজেন মনে করছেন তৃণমূলের নেতা কর্মীরা। আগামীকাল এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সুজাতা মণ্ডলের সমর্থনে তিনি এই সভা করছেন। স্বাভাবিকভাবেই সুজাতা মণ্ডলকে এই লোকসভা কেন্দ্র থেকে জেতানো একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ, যিনি বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ, তার প্রাক্তন স্ত্রী হচ্ছেন সুজাতা মণ্ডল। এদিকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনসভা, তার আগেভাগেই সৌমিত্র খাঁ তিনি বড়সড়, বলা যায় যে একটা গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলছেন যে নির্বাচন কমিশনের অফিসাররা যারা বাইরে থেকে আসছেন, তাদেরকে কার্যত হানি ট্র্যাপের কথা উল্লেখ করে বলেছেন যে তাদেরকে কার্যত ট্র্যাপিং করা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই ট্র্যাপিংয়ের ফর্মুলা পুরো রেডি। তাই তিনি এটাও পরামর্শ দিচ্ছেন যে বাইরে থেকে যারা আসছেন সেই সমস্ত অফিসাররা যেন এখানকার যারা ফিমেল অফিসাররা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে যেন খুব বেশি ঘনিষ্ঠ হওয়া বা বাইরে দেখা করা এসব যেন তারা না করে, তাহলেই তাদেরকে ট্র্যাপে ফেলা হবে, এমনটাই অভিযোগ করছেন সৌমিত্র খাঁ। অন্যদিকে সুজাতা মণ্ডলকে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয়, সুজাতা মণ্ডল বলেন যে সৌমিত্রবাবু এটা জানতে পেরে গেছেন যে তিনি এখান থেকে প্রাক্তন হয়ে যাবেন, সেই কারণেই ভয়ে তিনি এই ধরনের কথা বলছেন। অন্যান্য এই যে সব 42টি লোকসভা কেন্দ্র রাজ্যের, তার মধ্যে মানে যে গুরুত্বপূর্ণ যে লোকসভা কেন্দ্রগুলো যেগুলো নিয়ে খুব আলোচনা চলছে, তার মধ্যে কিন্তু এই বিষ্ণুপুর অন্যতম। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।